ওয়াজের কথা, মুরাদারি ওয়ালে বরলব নদর দিল বলব ইমা বদল ইমা নাদারি, যেগুলি দাঁড়িয়ে আছে, যেগুলা কথা সকাল বিকাল এদিক শিখতে হয়, এমন ওয়াজ কেন আসলো? আমি মতো পরিস্থিতি যাবো না আজকাল জানলাই। আর একবার বলছিলেন আমাদেরকে নিয়ে গেছে মধুর নশা কিছু লোক নিয়ে আদম যে মেইলে, সেখানে যাই দেখি যে এক বড় ওয়াইস বাংলাদেশের, ওনার নোয়াখালীর তখন বড় 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 কর্মকর্তা ছিল, নোয়াখালী আদম যে মেলে ভর্তি আইসা ওনার হুজুরকে প্রায় 15 ধরছে, তোমরা এরে দাওয়াত দিছো কেন? এরে দাওয়াত দিছো, আমারে দিলা কেন? কুতুবুল আলম হাফিজ হুজুর রহমতুল্লাহ প্রথম ইলেকশনের সময়, তুমি তোমরা যে দাওয়াত দিছ, কালকে তো পেপারে চলে যাইব ওরা হুজুর এর লোক একসাথে মাহফিল করছে। আমাদের মৌজায় তোহাম্মদ এগুলো থেকে বেঁচে থাকা, আমি আমাকে বলছি মাদ্রাসার মুহতামিম, আমাদের বহুত বড় বিপদ আছে। মুহতামিমকে জিজ্ঞাসা করবে মুসলমানদের মাল আমলে মুসলিমের আর আথালে মুসলিমের, মুহতামিম সব জিজ্ঞাসিত হবে। আমরা আজকে কোথায় কি করতেছি? আমার হযরত রহমতুল্লাহ ঢুকলো না আদম জেমেলের ভিতরে, আমি ঢুকতে পারি না। কালকে হাফিজ হুজুর বলবে হুজুর এর সাথে বসলো, উনি বলুক আর না বলুক, আমি তো ওখানে বসতে আমি যাইতে পারি না। নোয়াখালীর বড় বড় কর্মকর্তা ছিল আদম জেমেলে, হুজুর গেটেতে চলে আসলেন, চলো ঢাকা চলো, এই জন্য আমি যাই না, আমি এই জন্য বসিলাম। আমি শেষ বয়সে আমি আমার রাবেতাতুল ওয়াইজিনদের আদিম শান এই জলসাকে দেখে মনটা খুব ভালো লাগতেছে। আর আজিজদেরকে বলবো আমাদের ওয়াজের দ্বারা যেন জাতির ফায়দা হয়, আমরা ওয়াজ করব, খুব জাতি শুনবে। আর ভিতরে আর একটা করবো, বাংলাদেশে ইলেকশনের পর থেকে অশান্তি চলতেছে, ইলেকশনে যা গেছে তার থেকে বেশি চলতেছে এখন। এই সময় আমি আমাকে বলি, আমি আমার ওয়াইজিনদেরকেও বলতে পারি যে আমরা যেন কারো বিষয়বস্তু নিয়ে এমন কথা না আসে যে আরেকজন আমার বিষয় শুরু করে দেয়। বহুত শুরু হয়ে গেছে এখানে আমার কথার দ্বারায়। আমি তাকে দেখবো, আমি দল দেখবো না। আমার আগে ইমান ইসলাম, আগে ইমান ইসলাম, এরপরে দলমল, এরপরে পরাশক্তি গুলা। কিন্তু আমার ইমান ইসলাম যেন নষ্ট না হয়, আমার